الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله في الحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن انتهوا فإن الله بما يعملون بصير وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فإن الله بما يعملون بصير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يوم الفتح لا تجهزن على جرير ولا تتبعن مدبرا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান কিরাম আজ আমরা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করব। আমরা এর আগেই বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে দাওয়াত দেন, মানুষকে আল্লাহর পথে আসার জন্য যে নম্রতা প্রদর্শন করেন, যে কঠোরতা প্রদর্শন করেন, তার মূল উদ্দেশ্য হলো সেই মানুষের ভালো কামনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম
কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, আর আগুন জ্বালানোর ফলে সেই আগুনের মধ্যে পঙ্গপাল লাফ দিতেছে, ঝাঁপ দিতেছে, আর ওই লোকটা অহুয়া ইয়াযুবুহুন্না আনহা, আর সেই পঙ্গপাল আর পোকামাকড়ের প্রতি দয়া পরবশ হয়ে সেগুলোকে সেই আগুন থেকে সরিয়ে দিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে, যাতে আগুনের মধ্যে সেই পঙ্গপালগুলো পোকামাকড়গুলো পড়ে মারা না যায়। রাসূল বলেন, আমিও ফাআনা আখুযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাতাফাল্লাতুনা মিন্নি ওয়া তাকাউনা ফিহা, আমিও সেই লোকের মতো তোমাদের কোমর ধরে ধরে এভাবে জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া থেকে তোমাদেরকে ধরে রাখি, আর তোমরা আমার হাত ধাক্কা দিয়ে আমাকে তোমরা শক্তি প্রয়োগ করে তোমরা সেই আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য, রাসূল যে মানুষকে দাওয়াত দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে যে ব্যবহার করেছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কাফেরদের সাথে যে যুদ্ধ করেছেন, এর মধ্যেও একমাত্র রাসূলের উদ্দেশ্য ছিল মানুষের মঙ্গল কামনা, মানুষের শুভ কামনা। রাসূলের কখনোই উদ্দেশ্য ছিল না রাসূলের প্রতিশোধ গ্রহণ করা, যেটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে, মান তাকামা রাসূলুল্লাহ লিনাফসিহি আবাদা। রাসূল কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, প্রতিশোধ গ্রহণ করার জন্য কখনোই যুদ্ধ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সম্পদের জন্য যুদ্ধ করে নাই, মুসলমানরা কখনো সম্পদের জন্য যুদ্ধ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাজত্বের জন্য, প্রভাবের জন্য কখনোই শক্তি প্রয়োগ করেন নাই। খুব স্পষ্ট কোরআনের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে শক্তি প্রয়োগ করতেন, সেটা কখন, শুধুমাত্র কোরআনের মধ্যে যেটা পাওয়া যায়, যদি মূল কথায় বলা হয় সংক্ষেপে দুইটা কারণে। আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূলি ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা, যে আপনি তাদের সাথে যুদ্ধ করেন। কারণ কি? এক হলো তারা চুক্তি লঙ্ঘন করেছে, চুক্তি ভঙ্গ করেছে। এক কারণ হলো যে কারো সাথে চুক্তি হয়েছে আর সে সেই চুক্তি লঙ্ঘন করেছে, চুক্তি ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন। আর দুই নাম্বার হলো যে যারা নাকি ওয়াহুম বাদাউকুম আউওয়ালা মাররা, আপনার উপরে প্রথমে তারা আক্রমণ করেছে। যারা আপনার সাথে যুদ্ধ করতে আসছে, আপনার জানের উপরে আক্রমণ করতে আসছে, আপনার সম্পদের উপর আক্রমণ করতে আসছে, আপনার ধর্মের উপর আক্রমণ করতে আসছে, আপনার দেশের উপরে, পরিবারের উপর আক্রমণ করতে আসছে, আপনি তাদের সাথে যুদ্ধ করেন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। খুব কোরআনের আয়াত খুব স্পষ্ট যে যারা আপনাদের সাথে যুদ্ধ করে, আপনি তাদের সাথে যুদ্ধ করেন, তবে ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবেন না। যার কারণে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহান উদ্দেশ্যে মানুষের মঙ্গল কামনার জন্যই যে যুদ্ধ করেছেন, তার মধ্যেও বিরাট আদর্শ, উত্তম আদর্শ রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, যা রাসূলের আগেও কখনো ছিল না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, সাহাবায়ে কেরামের পরে মুসলমানদের যুদ্ধ ছাড়া অন্য কোনো যুদ্ধে সেই সকল আদর্শ খুঁজে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মধ্যে খুব স্পষ্ট কথা যে তোমরা যুদ্ধে যাবা, তবে লা তাকতুলু ওয়ালিদান,
ওয়ালা ইমরাআতান, তোমরা কোনো সন্তানকে হত্যা করবা না, শিশুদেরকে হত্যা করবা না, তোমরা কোনো নারীদেরকে হত্যা করবা না, তোমরা কোনো যারা পাদ্রী, যারা ঠাকুর, যারা বসে বসে ইবাদত করে তাদেরকে তোমরা হত্যা করবা না, ওয়ালা শাইখান ফানিয়ান, বৃদ্ধ লোককে হত্যা করবা না, ওয়ালা আসিফান, যারা কর্মচারী লেভেলের, যারা খেতে কাজ করে, যারা রাস্তায় কাজ করে তাদেরকে তোমরা হত্যা করবা না। কাদেরকে হত্যা করবা? একমাত্র ওয়াকাতিলু মান কাফারা বিল্লাহ, এক হলো যারা কাফের এবং তোমাদের সাথে যুদ্ধ করতে আসবে। আমরা রসুলের আগের যুগে যদি দেখি, আমরা ইহুদিদের যুগ দেখি, খ্রিস্টানদের যুগ দেখি। খ্রিস্টানদের যে তাদের বিকৃত ইঞ্জিল আছে তার মধ্যে লেখা যে ঈসা আলাইহিস সালাম নাকি এসে বলতেন ইন্নি মা জিতু লিআন আনসুরাস সালাম ওয়ালাকিন্নী জিতু হাত্তা আহতামিলাস সাইফ। ঈসা আলাইহিস সালাম বলেন যে আমি দুনিয়াতে আসছি, এটা তাদের বিকৃত ইঞ্জিলের মধ্যে আছে বা বাইবেলের মধ্যে, যে আমি দুনিয়াতে শান্তি নিয়ে আসি নাই, শান্তি প্রচার করার জন্য আসি নাই, আমি দুনিয়াতে আসছি তলোয়ার নিয়ে এবং খ্রিস্টান এর বিপক্ষে যারা আছে সবাইকে হত্যা করার জন্য আমি আসছি। আর ইহুদিদের ধর্মগ্রন্থে আছে, ইহুদিরা তাদের নিজেদেরকে আহিব্বাউল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় মানুষ মনে করে, তারাই সেরা জাতি। আর ইহুদি ছাড়া দুনিয়াতে যত জাতি আছে সব হলো নিকৃষ্ট জাতি। আর তারাই একমাত্র দুনিয়াতে থাকার যোগ্য, তারাই একমাত্র ক্ষমতায় থাকার যোগ্য, তারাই একমাত্র বিচরণ করার যোগ্য। আর বাকি যত জাতি আছে সবাইকে নিধন করতে হবে। আর এই জন্য তারা ইহুদি ছাড়া যেই ধর্মের লোকই হোক না কেন তাদেরকে হত্যা করা তারা সওয়াবের কাজ মনে করে। আর আমাদের ধর্মে মানুষ একজন কাফের হলেই, অনেকে বলে যে ইসলাম তলোয়ারের দ্বারা প্রচার লাভ করছে বা কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে, কাফের হলেই যে যুদ্ধ করা যাবে সম্পূর্ণ নিষেধ। আমি কয়েক সপ্তাহ আগেও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিসের মধ্যে আছে যে মান কতালা মুআহিদান ফালাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, যে নাকি কোন নিরাপদ কাফেরকে, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে হয়তোবা তার চুক্তির মাধ্যমে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে ইহুদিদের সাথে চুক্তি করে মদিনা সনদ করে তাদেরকে নিরাপত্তা দিতেন। সন্ধি হুদাইবিয়া সন্ধির পরে মক্কার লোক, অন্যান্য আরব যত কাফেররা ছিল তাদের সকলের সাথে যুদ্ধবিরতি ছিল। মদিনায় যারা আসতো এবং বিভিন্ন সাহাবা যাদেরকে নিরাপত্তা দিতেন, এরকম নিরাপদ ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন যদি কেউ হত্যা করে লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে কখনো জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রাইহাতাহু তুজাদু মাসিরাতু মিন 40 আমা, আর জান্নাতের সুঘ্রাণ 40 বছর দূরত্বের রাস্তা থেকেও, দূর থেকেও, 40 বছরের দূরত্ব দূর থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আর ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না, যে নাকি নিরাপদ একজন কাফেরকে হত্যা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করে ইহুদিদেরকে মদিনায় রাখতেন এবং মদিনার ইহুদিরা কাফের ছিল, তাদের সাথে যুদ্ধ করা নিষেধ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বদরের যুদ্ধে বের হইতেন, বদরের যুদ্ধে মক্কার লোকরা যুদ্ধ করতে আসছে যুদ্ধের ময়দানে। আর রাসূল শেষ সময় বলতেছেন কি দুনিয়ার কোনো বিধানে, দুনিয়ার কোনো ইতিহাসে এরকম আদর্শ পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি ইন্নী ক্বাদ আরিফতু রিজালান মিন বানি হাশিম ক্বাদ উখরিজু মুস্তাকরাহান
আমি এই মক্কার লোকরা যে যুদ্ধ করতে আসছে, এখানে কিছু লোককে আমি চিনি, বিশেষ করে হাশেম গোত্রের লোক যারা আছে তাদেরকে আমি চিনি। তারা বাধ্য হয়ে যুদ্ধে আসে, তারা স্বপ্রণোদিত হয়ে যুদ্ধে আসে নাই, তাদেরকে চাপ দিয়ে যুদ্ধে আনা হয়েছে। আর আমার ঘোষণা, রসুল বলেন, তোমরা এই ধরনের যাকে পাবা ফালা তাকতুলুহু, তাদের সাথে যুদ্ধ করবা না, তাদেরকে হত্যা করবা না। বিশেষ করে আল্লাহ রসুল আরো বলে দেন, ওমান লাকিয়া আবাল বুখতারি ইবনে হিশাম ফালা তাকতুলুহু, যে নাকি আবুল বুখতারি ইবনে হিশামকে যদি কেউ যুদ্ধ ময়দানে পায়, সে যেন তার সাথে যুদ্ধ না করে। ওমান লাকিয়া মিনকুম আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যদি কারোর সাথে যুদ্ধের ময়দানে সামনে চলে আসে, কেউ যেন আব্বাস রাদিয়াল্লাহু, তখনও কাফের ছিলেন, তার সাথে যেন যুদ্ধ না করে। কেন? বা ইন্নামা উখরিজু মুস্তাকরাহান, কারণ তারা যুদ্ধের ময়দানে বাধ্য হয়ে আসছে, স্বপ্রণোদিত হয়ে আসেনি। যুদ্ধের ময়দানে কাফের যুদ্ধ করতে আসছে, কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার চূড়ান্ত সীমার দৃষ্টান্ত স্থাপন করতেছেন। তারা কি স্বেচ্ছায় আসে নাই, এই জন্য তাদের সাথে যুদ্ধ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার ইহুদিরা সবার সাথে চুক্তি হয়েছে। 3টা গোত্র মদিনার মধ্যে ছিল, বনু কাইনুকা, বনু নযীর, বনি কুরাইজা। তাদের সাথে চুক্তি যে আমরাও তোমাদের উপর আক্রমণ করব না, তোমরাও আমাদের উপর আক্রমণ করবে না, তোমরা আমাদের সম্মান বজায় রাখবা, আমরাও তোমাদের সম্মান বজায় রাখবো। কিন্তু ইহুদিরা তাদের চুক্তির অনেক আগেই লঙ্ঘন করেছে। বনি কাইনুকা, ইহুদিদের বনি কাইনুকার এক ইহুদি লোক, যেটা আমি আগে বলছি, এক মহিলা, আনসারি মহিলা, সে বাজারে আসছে এক স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের দোকানে যখন সে বসেছিল, এক ইহুদি, দুষ্ট ইহুদি, সে ওই আনসারি মহিলার পিছনের বোরকার পিছনের সাথে মাথার চুলের সাথে এভাবে গিরু লাগিয়ে দিতে বসেছিল, আস্তে গিরু লাগিয়ে দিচ্ছে তার অজান্তে। সে যখন উঠছে, তার লজ্জাস্থান সব প্রকাশ পেয়ে গেল, আর তখন সে চিৎকার মারছে, আমাকে বাঁচাও। আর এই অবস্থা দেখে এক মুসলমান সেখানে ছিল, ওই মুসলমান এসে ওই ইহুদিকে যখন দমন করতে আসছে, ওই ইহুদিও তার উপর আক্রমণ করছে। তখন ওই মুসলমান আক্রমণ করতে আসছে, ওই মুসলমানকেও তারা হত্যা করে ফেলছে। মুসলমান বাঁচাইতে আসছে, মুসলমানকে হত্যা করছে। এক নারীর সম্ভ্রম নষ্ট করছে, আবার এক মুসলমান বাঁচাইতে আসছে, সেই মুসলমানকে হত্যা করছে, চুক্তি পুরো লঙ্ঘন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে আপোষ করতে আসছেন, তারপরও রাসূলের সাথে গাদ্দারি করছে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেহেতু চুক্তি লঙ্ঘন করছে, এই জন্য তাদের উপরে অভিযান চালায়। কিন্তু অভিযান চালানোর পরেও প্রথমে তারা যুদ্ধ করে যখন না টিকতে পারে, শেষে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের বশ পেয়ে গেছেন, এখন তাদেরকে শেষ করে ফেলতে পারবেন, তখন তারা বলে যে আমরা আপনার সাথে আবার চুক্তি চাই। তো রাসূল তখনও চুক্তি তাদের মেনে নিতেন। কি চুক্তি হয়েছে? যে আমরা যেহেতু আপনাদের চুক্তি লঙ্ঘন করছি, আমরা মদিনায় থাকার যোগ্য না, আমরা মদিনার বাইরে চলে যেতে দিচ্ছেন, কাউকে হত্যা করেন নাই। এমনি ভাবে বনু কুরাইজা তারাও চুক্তি লঙ্ঘন করছে, বনু নযীর তারাও চুক্তি লঙ্ঘন করছে। তারা সমস্ত মুশরিকদেরকে, মক্কাবাসীদেরকে, আরবদেরকে সবাইকে প্ররোচিত করে, উৎসাহিত করে, সবাইকে দিয়ে মদিনা আক্রমণ করিয়েছে যে তোমরা সবাই আসো, আমরা তো ভিতরে আছি, তোমরা বাইরে থেকে আক্রমণ করবা, আমরা ভিতর থেকে আক্রমণ করব, মুসলমানদেরকে একেবারে সমূলে বিনাশ করে দিব। তারা চুক্তি লঙ্ঘন করছে। কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের উপর আক্রমণ করতে গেছেন, যে তোমরা চুক্তি লঙ্ঘন করছো, এই জন্য তোমাদের বিরুদ্ধে শাস্তি হবে, আর সে সময় তারা রাসূলের উপর আক্রমণ করছে। যখন রাসূল তাদের উপরে জয়ী হয়ে গেছেন, সেই সময় তারা বলে যে আমরা আপনার সাথে সন্ধি চাই। রাসূল সেই সময়ের সন্ধি তাদের মেনে নিতেন, আর তাদের সাথেও সন্ধি হইতে যে তারাও বলছে আমরা মদিনায় থাকবো না, মদিনার বাইরে চলে যাব, আমাদের সবকিছু দিয়ে দেন, চলে গেছে। বনু নাযিরও একই অবস্থা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেও যাতে রক্তপাত না হয়, সেই ব্যাপারে
সজাগ দৃষ্টি ছিল, যেটা কোরআনের মধ্যেও আছে। আমি গত সপ্তাহে বলছি, ওই জানাহু লিসালমি ফাজনাহালাহা, যদি কেউ আপনার সাথে সন্ধি করতে আসে, আপনারা জয়ী, তারপরও সন্ধি করতে আসে, আপনি তাদের সন্ধি মেনে নেবেন। হ্যাঁ, সন্ধি মেনে নিলে তারা এখন সন্ধি করতেছে, ঠকে গেছে এই জন্য, হেরে গেছে এই জন্য, কিন্তু তারা আবার আপনার উপর আক্রমণ করবে, গাদ্দারি করবে, যেমন করতেও গাদ্দারি করবে। কিন্তু তারপর আল্লাহ বলেন কি, যদি তারা গাদ্দারিও করে তারপরও আপনি সন্ধি করেন, আর ওই গাদ্দারির বিপরীতে আল্লাহ এবং মুমিনরা আপনার সাথে থাকবে। ওয়া ইউরিদু আন ইয়াখদাউকা ফা ইন্না হাসবাকাল্লাহ, আল্লাহ আপনার সাথে থাকবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত যুদ্ধ করেছেন, সমস্ত যুদ্ধে রাসূল জয়ী হয়েছেন। তারা সন্ধি চাইতে, রাসূল সন্ধি মেনে নিতেন, কখনো রক্তপাত চান না। রাসূল যুদ্ধের ময়দানে হয়তো দূর থেকে বলা যায় যে সন্তান হত্যা করবা না, নারীদেরকে হত্যা করবা না, বৃদ্ধদেরকে হত্যা করবা না, মানুষ বলে, কিন্তু যুদ্ধের ময়দানে কঠিন পরিস্থিতি সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোর প্রতিও সজাগ দৃষ্টি রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক জামাতকে পাঠাইতেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। তো সে সামনে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন যে কিছু লোক জমা হয়ে আছে। কি ব্যাপার? যে একজন নারীর লাশ। তো রাসূল তখন ওই নারীকে দেখে রাগ হয়ে গেছেন। মা কানাত লিতুকাতিল, এ নারী, একে কেন হত্যা করা হয়েছে? আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইছেন, যাও তাকে বলে দাও সে যেন কোনো নারীকে হত্যা না করে, কোনো শিশুকে হত্যা না করে, কোনো বৃদ্ধকে হত্যা না করে, কোনো পাদ্রীকে হত্যা, আবার স্মরণ করিয়ে দিতেন। আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি সামনে আসছে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা ফাআলা খালিদ, হে আল্লাহ, আমার আদেশ লঙ্ঘন করে এই খালিদ রাদিয়াল্লাহু আনহু উনি যা করেছে, আমি এইগুলোর ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাই, আমি এই ব্যাপারে কোনো দায় দায়িত্ব নেই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই কথা বলতেছেন কঠোরভাবে। হুনাইনের যুদ্ধে, হুনাইন যুদ্ধ হওয়ার পরে কিছু জামাতকে আল্লাহ রাসূল পাঠাইছেন হাওয়াযিনে। হাওয়াযিনে যেই জামাত গেছে, ওইখানে যুদ্ধ করা অবস্থায় করতে করতে আক্রমণ ঠেকাতে ঠেকাতে এক পর্যায়ে কিছু শিশুদেরকে হত্যা করে ফেলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসছে, সাথে সাথে তাদেরকে ডাকাইছে যে তোমরা যুদ্ধ করতে করতে শিশুদের উপরে কেন আক্রমণ করছো? তো তখন ওই সাহাবাদের মধ্যে একজন বলতেছিলেন যে হে আল্লাহর রাসূল, এই শিশুরা তো আওলাদুল মুশরিকিন, এরা তো কাফেরদের সন্তান, আমরা তো মুসলমানদের সন্তানকে মারি নাই, কাফেরদের সন্তান, তাতে কি? আল্লাহর রাসূল বলেন, হাল খিয়ারুকুম ইল্লা আওলাদুল মুশরিকিন, তোমাদের এই মুসলমান দলে যতগুলো আছো সবার দিকে তাকাও, একজনও কি মুশরিকের সন্তান ছাড়া কেউ আছো? সবার বাবা সবার মা তো মুশরিক কাফের ছিল, আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান বানাইছে। মুশরিকের সন্তান বলেই হত্যা করবা, এই কথা তোমাকে কে বলছে? ওমা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, জেনে রাখো প্রতিটা সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। শিশু যতদিন শিশু থাকে সে মুসলমান থাকে। ইল্লা আবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউমাজ্জিতানিহি ওয়া ইউনাসসিরানিহি, ওই শিশুকে তার পিতামাতা বড় হলে হয়তোবা তাকে ইহুদি বানায়, আর না হয় খ্রিস্টান বানায়, আর না হয় তাকে মূর্তি পূজক অগ্নি পূজক বানায়, কিন্তু শিশু মুসলমান। শিশুকে তোমরা হত্যা করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের যুগে কি হইতো? অন্ধকার যুগে তারা যুদ্ধের ময়দানে যাইতো আর শিশুদেরকে নিয়ে যেত। যখন কোনো আক্রমণ খুব তীব্রভাবে আসতো, শিশুদেরকে মহিলাদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করত। আমাদের বর্তমান যুদ্ধগুলো তো এরকম আছে, মানব ঢাল হিসাবে শিশুদেরকে সামনে দেয়। আর আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে যাচ্ছেন, মানুষ নাই, স্বল্প সংখ্যক, কিন্তু শিশুরা আসতেছে যুদ্ধ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে ফিরিয়ে দিচ্ছেন, শিশুদেরকে যুদ্ধে নিবেন না। এমনকি হাদিসের মধ্যে আছে মুআওয়াজ এবং মুআজ ইবনে আফরা, দুইজন শিশু সাহাবী বদরের যুদ্ধে, তারা
যুদ্ধে যাওয়ার জন্য আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দিতে চান নাই, যে তোমরা শিশু, তোমাদের অনুমতি নাই। তো তারা আসছে, হে আল্লাহ রাসূল, আমরা শিশু না, আমাদের অনেক শক্তি আছে, আমরা অনেক কিছু পারি। তো তাদেরকে কুস্তি লাগিয়ে দিতে। ঠিক আছে, পারো কিনা দেখাও আগে। না, তারা নিজেরাই বলছে, দেখেন আমাদের কত শক্তি, আমাদের কুস্তি লাগিয়ে দেয়। কুস্তি লাগিয়ে দিয়ে তারা রাসূলকে দেখাইছে যে আমরা অনেক শক্তিশালী। এবং যখন নাকি মাপ দেয় তখন এরকম পায়ের উপরে, আঙ্গুলের উপর দাঁড়িয়ে লম্বা হয়ে থাকে যুদ্ধে যাওয়ার জন্য। উহুদের যুদ্ধে রাফি ইবনে খাদিজ, আরেকজন হলো আবু সালমা, দুইজন শিশু যুদ্ধে যাবে। রাসূল ফিরিয়ে দিতেন, দুজন কান্না শুরু করতেন। রাফি ইবনে খাদিজ রাসূলের কাছে এসে পিরাপিরি করতেছে, হে আল্লাহ রাসূল, আমি যদিও ছোট হই কিন্তু আমি অনেক তীর মারতে পারি, আমাকে যুদ্ধে নেন। তো রাসূল আরো অনেকে সুপারিশ করতে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিতেন, ঠিক আছে তুমি যেহেতু সবাই বলছে অনেক তীর ভালো পারে, তীর মারতে পারে, তাকে নিয়ে নেন। রাসূল তাকে নিয়ে নিতেন। এখন আমর ইবনে সালমা, আরেকজন সাহাবী যে শিশু, সে এখন রাসূলের কাছে আসছে, হে রাসূল, আপনি তাকে নিতেন, আমারও নিতে হবে। বলে ও তো তীর পারে, এই জন্য কেনা হয়তো, তুমি তো পারো না, এই জন্য তোমাকে নেওয়া হবে না। বলে না, আমার তার চেয়ে বেশি শক্তি। বলে তোমার কিভাবে বেশি শক্তি? না, আমার তার সাথে যুদ্ধ তার সাথে কুস্তি লাগান। তো কুস্তি লাগাইছে। কুস্তি লাগানোর পরে ওই রাফি ইবনে খাদিজ তাকে হারিয়ে দিচ্ছে, পারতেছে না, নিচু করে গেছে। কারণ আমর ইবনে সালমা রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহুর কানে কানে বলতেছে, ভাই আমার যুদ্ধে যাওয়ার খুব শখ, তুমি একটু দয়া করে এই কুস্তিতে আমার কাছে হেরে দাও, তুমি শক্তিশালী মেনে নেই, কিন্তু একটু হেরে দাও। তো পরের বার যখন আবার কুস্তি শুরু হয়েছে, সে হেরে গেছে, আর তখন সে যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শিশুদেরকে যুদ্ধে যেতে দিতেন না। মানব ঢাল তো দূরের কথা, কোনো শিশুদেরকে হত্যা করতেন না, কোনো নারীদেরকে হত্যা করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যুদ্ধ করতেন তার সামনে মহান উদ্দেশ্য, আক্রমণ আসছে শুধুমাত্র আক্রমণ প্রতিহত করা, চুক্তি লঙ্ঘন করতে শুধুমাত্র শাস্তি প্রদান করা, এর চেয়ে বেশি না। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঢুকতেছেন। সাহাবাদের, মুসলমানদের পতাকা ছিল সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর সাদ ইবনে উবাদা উনি যখন মক্কায় ঢুকতেছেন, খুব আজকে খুশির আর শেষ কোথায়, যে যেই মক্কা থেকে সাহাবাদেরকে বের করে দেওয়া হয়েছে, যেই মক্কার মধ্যে রাসূলকে নির্যাতন করা হয়েছে, যেই মক্কার মধ্যে সাহাবাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে, সেই মক্কার মধ্যে মুসলমানরা ঢুকতেছে, এর চেয়ে খুশি আর কি হতে পারে। তো সাদ ইবনে উবাদা ওই জোশে এসে বলতেছে, আবু সুফিয়ান মুসলমান হইতে কিন্তু সে জানতো না, তাকে শুনিয়ে শুনিয়ে বলতেছে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা আযাল্লাল্লাহু কুরাইশ, আজকে হলো রক্ত বন্যার দিন, আজকে কুরাইশদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছে, লা কুরাইশ বা'দাল ইয়াউম, আজকের পরে কুরাইশ মুশরিকদের কোনো চিহ্নও থাকবে না। এই কথা বলতেছে আর ঢুকতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো পতাকা দিতেন সাদ ইবনে উবাদার কাছে, তার তো এমন জজ্বা, সে যদি সামনে কোনো মুশরিক কুরাইশ পায় তাহলে তো মনে হয় সে তাদেরকে মেরে ফেলবে, হত্যা করবে। আর সেই কেন? বলে এই কথা বলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা দিতেছেন যে না, শুনো তোমরা, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজ হলো দয়ার দিন, রক্তপাতের দিন না, আজ হলো দয়ার দিন। আল ইয়াউমা আ'আজ্জাল্লাহু কুরাইশ, আজকে কুরাইশদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল ইয়াউমা তুসানুদ দিমা, আজ আল্লাহ তাআলা রক্ত হেফাজত করেছেন। আর সাদ ইবনে উবাদা, উনি আনসারীদের দুইজন বড় বড় নেতা ছিল, তার মধ্যে একজন বড় নেতা, তার হাতে পতাকা, ভুল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদক্ষেপ নিতে হবে। এখন যদি তার হাত থেকে পতাকা নিয়ে নেয় তো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন যে আমরা বিপদের সময় রাসূলের পাশে ছিলাম,
যখন এই মক্কার কুরাইশরা কেউ ছিল না, আমরা রসুলকে আশ্রয় দিছি। আর এখন রসুল নিজের বাড়িতে আসছে, মক্কায় আসছে, এই জন্য আমাকে রসুল বরখাস্ত করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠায় দিতেন যে সাদ ইবনে উবাদার হাত থেকে পতাকা নিয়ে কাইস ইবনে সাদের কাছে দিয়ে দাও। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা প্রথমে দিতে চান নাই, না, রসুল এরকম কথা বলতে পারেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাগড়ি দিয়ে পাঠাইতেন যে না, রসুল বলছেন। তারপরে রসুলের পাগড়ি দেখে সেই পতাকা কাইস ইবনে সাদের কাছে দিয়ে, কাইস ইবনে সাদকে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। রসুল পদক্ষেপ নিতেন, যখন কঠিন পদক্ষেপ নেওয়া দরকার রসুল ঠিকই নিতেন, হোক সে বড় নেতা, কিন্তু তারপরও তার সম্মান বজায় রাখতেন। সেই পতাকা নিয়ে অন্য কারো কাছে দেন নাই, তারই ছেলের কাছে দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়া পরবশ ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বনুল মুস্তালাক একটা যুদ্ধ হয়, ইহুদিদের একটা ঘাঁটি ছিল, মদিনার মধ্যে 3 ঘাঁটি ছিল, বনু কাইনুকা, বনু নাজির আর কুরাইজা। মদিনার বাইরে খাইবার, বনুল মুস্তালাক, আরো অনেকগুলো ঘাঁটি ছিল। এই সমস্ত ইহুদিরা, এরা সবাই ইহুদি, এই ইহুদিরা সবাই মিলে সমস্ত আরবদেরকে প্ররোচিত করে ওই মুসলমানদের উপর আক্রমণ করেছিল খান্দকের যুদ্ধে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে পরবর্তী সময়ে অভিযান চালান। বনুল মুস্তালাকে যখন অভিযান চালান, বনুল মুস্তালাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম যুদ্ধ করতে করতে এক সময় রসুল বিজয়ী হয়ে গেছেন। তাদেরকে ওই বনুল মুস্তালাকে যারা ছিল তাদেরকে বন্দী করে ফেলতেন। রসুল সবসময় বন্দির পক্ষে থাকতেন, যুদ্ধ না, হত্যা না, বন্দী করে ফেলতেন। রসুল যদিও বন্দী করতেন তাদেরকে, বন্দী করার পরেও রসুল কত দয়া করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বনুল মুস্তালাকের যে নেতা হুয়াই ইবনে আখতাব, তার মেয়ে জুয়াইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেন। ওই যুদ্ধের ময়দানের পরে যখন বিবাহ করেন, ওই বনুল মুস্তালাকের সবাই সাহাবাদের বিভিন্ন জনের হাতে বন্দী। আর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করে ফেলছেন, এখন সবাই দেখতেছে যে রসুলের শ্বশুর পক্ষ, এরা সবাই এখন রসুলের শ্বশুর পক্ষরে আমরা কিভাবে বন্দী রাখি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে সবাইকে ছেড়ে দিই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তপাতকে এতটা অপছন্দ করতেন, যেখানে একেবারেই সম্ভব হতো না, হ্যাঁ সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রমণ আসতে রক্ষণাত্মক ভূমিকায় তখন আক্রমণে যেতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের মধ্যে নীতি সবসময় ধরে রাখতেন। যুদ্ধের ময়দানে আসছি বলে এখন আর কোনো নীতিমিতি কিছু চলবে না, না। খাইবারের যুদ্ধে যখন গেছেন তখন এক কালো গোলাম, উনি রসুলের জামাতকে দেখলেন যে খাইবারে যাচ্ছে। যখন দেখতে, তো সেই কালো গোলাম রসুলের কাছে আসছে, হে আল্লাহর রসুল, আপনি কিসের দিকে দাওয়াত দেন? তো রসুল বললেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দিকে দাওয়াত দিই। বলে আমি যদি এই কালিমা পড়ি তাহলে আমার কি হবে? বলে ফালাকাল জান্নাহ, তুমি যদি এই কালিমা পড়ো তোমার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তো ওই গোলাম বলল যে আমি মুসলমান হইলাম, কিন্তু আমি যেহেতু গোলাম, আমার কাছে এই ছাগল আছে, ওই ইহুদিদের ছাগল আমার কাছে আছে, শত্রুপক্ষ, রসুলের শত্রুপক্ষ, তার ছাগলগুলো আমার কাছে। রসুল বললেন কি, শত্রুপক্ষের জিনিস নিয়ে নিতে, দুনিয়ার যদি কেউ শত্রুর উপর আক্রমণ করতে যায়, তারা মনে করে তার যত সম্পদ আছে সব আমাদের জন্য হালাল, সব যেমনে পারো দখল করো। আর রসুল বলেন কি যে না, এগুলো তোমার কাছে আমানত, তুমি এই আমানত পৌঁছে দাও। বলে হে আল্লাহ রসুল, এই আমানত যদি আমি পৌঁছে দিতে যাই আর তারা যদি জানে আমি মুসলমান হইছি, তাহলে তো আমাকে তারা হত্যা করে ফেলবে। তখন আল্লাহ রসুল বললেন কি যে তুমি এই ছাগলগুলো নিয়ে ওই তাদের যে দুর্গ আছে কেল্লা, ওই দুর্গের কাছে গিয়ে ছেড়ে দিবা। আল্লাহ তাআলা তোমার এই ছাগলকে ওই মালিকের কাছে পৌঁছিয়ে দিবে। তো ওই গোলাম ওই ছাগলগুলোকে নিয়ে সেখানে রেখে আসলেন।
আর ওই ছাগল ওই মালিকের কাছে চলে গেছে। যখন মালিকের কাছে ছাগল আসছে আর রাখাল আসে নাই, তখন মালিক ঠিকই বুঝতে পারছে নিশ্চয়ই আমার গোলাম মুসলমান হয়ে গেছে। তো সে মুসলমান হওয়ার পরে বলে, হে আল্লাহ রাসূল, আমি যুদ্ধ করব। তো যুদ্ধে শরীক হইতেন। যুদ্ধ, কেলার যুদ্ধ, খাইবারের যুদ্ধটা এমন ছিল যে সবাই দুর্গের মধ্যে, তারা ভিতর থেকে তীর মারত আর মুসলমানরা ঠেকাইতেন বা মুসলমানরা ঘেরাও করে রাখছিলেন। ওই ভিতর থেকে তীর মারতে, ওই একটা তীর এসে ওই গোলামের গায়ে লাগছে আর ওই তীরের কারণে সে মারা গেছে। অথচ সে একটু আগে ইসলাম গ্রহণ করতে, সে কোনো নামাজও পড়ে নাই, সে কোনো ইবাদতও করে নাই, কিছুই করে নাই। আল্লাহ রাসূল বলেন কি, যে তোমরা কি এমন একজন মুসলমানকে দেখতে চাও যে আল্লাহর জন্য একটা সেজদাও করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলে, হে আল্লাহ রাসূল, হে দেখতে চাই। বলে, এই যে দেখো। ওই খাইবারের যুদ্ধে আর একজন গ্রাম্য ব্যক্তি, সে শুনতে যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তো রসূলের উপর ঈমান আনতে। রসূলের উপর ঈমান আনার পরে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধ লব্ধ সম্পদ পেতেন, যুদ্ধের ময়দানে যে সম্পদগুলো গনিমত, সেগুলো সাহাবাদের মধ্যে বন্টন করে দিতেন। তো এরকম বন্টন করতে গিয়ে ওই গ্রাম্য ব্যক্তিও কিছু সম্পদ পায়। তো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সম্পদগুলো ওই গ্রাম্য ব্যক্তি নিয়ে আসে। হে আল্লাহ রাসূল, আপনি আমার এই সম্পদ কেন দিচ্ছেন? আমি তো এই সম্পদের জন্য ইসলাম গ্রহণ করিনি। আমি তো ইসলাম গ্রহণ করছি যে আমি আল্লাহর জন্য মরে যাব। আমার এখানে একটা তীর ঢুকবে, এখানে একটা তীর ঢুকবে, আর আমি আল্লাহর জন্য শহীদ হব, এই জন্য আমি মুসলমান দিচ্ছি, আমি এই সম্পদের জন্য মুসলমান হইনি। তখন আল্লাহ রাসূল বলছেন কি, ইন তুসাদ্দিকাল্লাহ ফায়ুসাদ্দিকাক, যদি তুমি আল্লাহর সাথে সত্য বলে থাকো, আল্লাহ তোমাকে সত্যায়ন করবে। সেও ওই খাইবারের যুদ্ধে একই রকম তীর আসছে, তীর আসার ফলে সেও মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, ওই গ্রাম্য ব্যক্তিকে যেই তাঁবুতে নিয়ে গেছেন, ওই তাঁবুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে রাসূলের নিজের জামা ওই গ্রাম্য ব্যক্তিকে দিয়ে দিতেন যে এই আমার জামার মধ্যে তাকে কাফন দাও। এবং কাফন দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি সাক্ষী থাকতেছি, হে আল্লাহ, এরকম, হে আল্লাহ, এ আপনার রাস্তায় শহীদ হইতে চাইছে, আর আমি সাক্ষী থাকতেছি, হে আল্লাহ, এই ব্যক্তি আপনার জন্যই শহীদ হইতে, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম আমানতদারি। মক্কা বিজয় যখন হয়, সফওয়ান ইবনে উমাইয়া কিছু লোক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খুব বিরোধিতা করতে, ইসলামের বিরোধিতা করতে, ইসলামকে তিরস্কার করতে। এবং কিছু কিছু লোক, যেমন আব্দুল্লাহ ইবনে আবি সারাহ, সে মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল তাকে দিছিলেন যে তুমি ওহী লেখো। সে ওহী রাসূলের কাছে যখন আসতো, আল্লাহু আলিমুন হাকিম, কথার কথা, সে আলিমুনের জায়গায় আজিজুল লিখত, হাকিমুনের জায়গায় খবীরুল লিখত, সে তার মতো করে লিখত। এবং এইটা লেখার পরেও সে একসময় মনে করা শুরু করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে, সে লিখতে বলে আমিও তো লিখি, আমিও তো রাসূল হয়ে গেছি। সে তখন তাকে রাসূল এক জায়গায় পাঠাইতেন কিছু ছাগল নিয়ে রাখা, ওগুলো দেখাশোনা করতে। তার সাথে আরেকজনকে পাঠাইতে, তার সাথে যেই খাদেমকে পাঠাইতে, আরেকজন সাহাবাকে পাঠাইতে, সেই সাহাবাকে দায়িত্ব দিছিল তুমি খাবার রান্না করবা। তো সে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি করছে। ওই আব্দুল্লাহ ইবনে আবি সারাহ ওই লোকটাকে সকালবেলা কেন ঘুম থেকে উঠতে দেরি করছে, রান্না করতে কেন দেরি করছে, এই জন্য তাকে হত্যা করছে। যখন হত্যা করতে, এখন সে বুঝতে পারছে আমি হত্যা করার পরে রাসূল তো ঠিকই আমার এর শাস্তি দিবেন। সে ওই যত ওখানে রাখি ছিল, উট এবং ছাগল যা ছিল, এই সব নিয়ে মক্কায় চলে গেছে। আর মক্কায় গিয়ে বলে যে ওই রাসূলের তিরস্কার করা শুরু করছে, সমালোচনা। সে কি নবী, আমিও তো এরকম নবী। সে তার কাছে ওহী আসে, আমি ওইগুলো লিখতাম। সে একরকম, সে মুখে বলতো আর আমি লিখতাম। সে কিসের নবী? সে যদি নবী হয় তাহলে আমিও নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরস্কার করত, ইসলামের তিরস্কার করত, সমালোচনা করত। এরকম কিছু লোক যারা ছিল, সেই সমস্ত লোকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন বলছিলেন যে এই সমস্ত কয়েকজনের নাম বলতে, এদেরকে যদি তোমরা পাও অন্য কাউকে হত্যা করতে পারবা না, এদেরকে যদি পাও তাহলে তোমরা শাস্তি দিতে পারবা। তার মধ্যে একজন ছিল সফওয়ান ইবনে উমাইয়া। সে শুনতে যে আমার বিপরে রাসূল পরওয়ানা জারি করতে, সে ভেগে গেছে। তো তার স্ত্রী রাসূলের কাছে আসছে
যে হে আল্লাহ রসুল, আমার স্বামীর ব্যাপারে যদি আপনি নিরাপত্তা দেন আমি তাকে নিয়ে আসি। বলে ঠিক আছে, নিরাপত্তা দিলাম। এরকম যাদের ব্যাপারে পরোয়ানা জারি করছে তাদের পক্ষ থেকে কেউ নিরাপত্তা চাইলে যদি ক্ষমা চাইছে রসুলের কাছে, কাফের, তারপরও ক্ষমা করে দিতেন। তো সফওয়ান ইবনে উমাইয়াকে ক্ষমা করে দিতেন, তাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওই মক্কার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পরে ওখান থেকে হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, বনু সাকিফের যুদ্ধে যাচ্ছেন। ওই সময় সফওয়ান ইবনে উমাইয়ার কাছে রসুল গেছেন। আর রসুল গিয়ে বলতেছেন যে দেখো তোমার বর্ম যেটা আছে এই বর্মটা আমাকে একটু দাও। তখন সে কি বলতেছে সফওয়ান ইবনে উমাইয়া, যে আগাজবান আম আরিয়াতান, তুমি কি এটা আমার কাছে জবরদস্তি করে নিবা? কারণ দুনিয়ার যত নিয়ম, যখন কোনো দল, সেনা দল কোনো দেশ জয় করে সব কিছু তারা জবরদখল করে নেয়, এগুলো তাদের। তো রসুল যখন মক্কা বিজয় করতে, সে কাফের, তার একটা বর্ম চাইতে, সে তো স্বাভাবিকভাবেই বুঝছে তুমি কি এটা জোর করে নিয়ে নিচ্ছ। রসুল বলতেছেন না, জোর করে না, তোমার কাছে ঋণ চাইতেছি, বা আরিয়াতুন মুস্তারাদ্দা, তোমার কাছে ঋণ নিব, আবার এটা তোমার কাছে ফেরত দিয়ে দিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আমানতদার ছিলেন। রসুলের সব এর মধ্যে নীতি সবসময়, খায়বারের যুদ্ধে সাহাবায়ে কেরাম ঘেরাও করে রাখতেন। সাহাবায়ে কেরামের যুদ্ধ করতে তো সমস্যা নাই, কিন্তু যেহেতু তারা দুর্গের মধ্যে, সাহাবায়ে কেরাম চারপাশে আছেন 15 দিন ধরে, আর এত রসদ তাদের কাছে ছিল না। কিছুদিন পরেই তাদের খাবার শেষ হয়ে গেছে। তো খাবার শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম সকলে ক্ষুধার্ত। এক পর্যায়ে এসে না পারতে, এক পর্যায়ে এসে এক সাহাবা তার একটা গাধাকে জবাই করছে, আর গাধা জবাই করে সেটাকে রান্না করতেছে। সবাই ঘ্রাণ পাচ্ছে, গোশতের ঘ্রাণ, সেই গোশত খাবে, সবাই খুশি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘ্রাণ পেয়ে আসছেন, কি ব্যাপার, কি রান্না হচ্ছে? বলে হে আল্লাহ রসুল, আমরা তো অনেক ক্ষুধার্ত, এই জন্য এই সাহাবাটা সে তার গাধাকে জবাই করে আমাদের সবাইকে খাওয়াবে। তো আল্লাহ রসুল কিরকম কঠিন মুহূর্ত, সবাই ক্ষুধার্ত, কারো কোনো খাবার নাই, আবার ওদিকে যুদ্ধ চলতেছে। এমন কঠিন পরিস্থিতিতে একজন লোক সে তার গাধাটা দিয়ে দিতে, সেটা জবাই হয়ে রান্না হচ্ছে, সবাই গন্ধ পাচ্ছে, এখনই খাবে। আর রসুল সেই সময় কি বলেন, যে গাধার গোশত হারাম, আহরিকুহু ওয়া কাসিরুহু, এই গোশত সব ফেলে দাও, আর এই যে জ্যাক, যেটা এই জ্যাকটাকেও ভেঙে ফেলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম নীতির উপরে, যে যেটা হারাম সেটা হারাম। তখন সকল সাহাবা, রসুল বলছেন আর কিছু করা যাবে না, তো সেই জ্যাকের মধ্যে যা ছিল সব ফেলে দিতেন। এখন ওটাকে ভাঙবেন, এক সাহাবী এসে বলতেছেন হে আল্লাহ রসুল, এটাকে যদি না ভেঙে এটাকে যদি ধুয়ে ফেলি তাহলে কি হবে? বলে ঠিক আছে, ধুয়ে ফেলো, তাহলে হবে। তো আল্লাহ রসুল সাহাবাদের চেহারা দেখতেছেন, মলিন চেহারা, ক্ষুধার্ত চেহারা, আবার এই অবস্থায় আবার এরকম আদেশ। আল্লাহর দরবারে হাত উঠাইছেন, হে আল্লাহ, ইন্নী কাদ আরাফতু হাউলাই রিজাল, হে আল্লাহ, আমি এদের সবাইকে দেখতেছি, তাদের কোনো খাবার নাই, ক্ষুধার্ত তারা। ওয়া আনা লা আজিদু মা উতইমুহুম, আর আমার কাছেও কিছু নাই যে আমি তাদেরকে খাওয়াইতে পারি। হে আল্লাহ, আপনি তাদেরকে এমন খাবার দিয়ে দেন যে খাবারের দ্বারা তাদের পেট যেন ভরে যায়। রসুল দোয়া করতেন, ওই দিনই আল্লাহ তাআলা ওই যেই কেল্লা, যেই দুর্গ তারা দখল করে রাখছিল, সেই দুর্গ থেকে ইহুদিরা পালিয়ে আরেক দুর্গে চলে গেছে। আর সেই দুর্গ যুদ্ধের ময়দানে যায়, এগুলো তো হালাল গনিমতের মাল, সেখানে অনেক খাবার ছিল যেগুলো সাহাবায়ে কেরাম খেয়ে সবাই পেট ভরে আনন্দ করত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও কখনো নীতি থেকে সরেন নাই, নীতির উপরে অটল ছিলেন। অন্যান্য সকল যুদ্ধে বন্দী ধরে আনতো, বন্দীদের কাছে বড় বড় মুক্তিপণ নিত। এমনকি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী হিসাবে যখন ধরে নিয়ে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, এই জন্য মক্কার মধ্যে বিরাট একটা আয়োজন করতে, সবাই মেলা একটা, খুবাইবকে মারা হবে, শুলিতে চড়ানো হইতে সবাইকে, সমস্ত মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দিতে যে আজকে এক মুসলমানকে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াইতেন, আর সকলে তার তামাশা দেখতেছে। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি কাফেরদেরকে বন্দী করেন, বদরের যুদ্ধে অনেক সাহাবাদের, অনেক কাফেরদেরকে বন্দী করেন, তাদেরকে কি করতেন, কাউকে আল্লাহ রাসূল এমনি ছেড়ে দিতেন, মাফ করে দিয়ে যাও, চলে যাও, এমনি ছেড়ে দিতেন।
আর কাউকে বলতেন তোমাকে ছেড়ে দিব একটা শর্ত। কি শর্ত? আমাদের এই যে মুসলমান 10টা বাচ্চা আছে, এদেরকে যদি তুমি আরবি লেখা এবং পড়া শিখাইতে পারো তাহলে তোমার মুক্তি। আবার কিছু 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 মানুষের কাছে যদি তুমি এরকম সামান্য কিছু টাকা দিতে পারো তোমার মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মুক্তি দিয়ে দিত। শুধু মুক্তি দেন নাই, এমনকি এক বন্দী মুসলমান হইতে কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো কোনো বন্দী বা কি ছিল, জেলখানা ছিল না। এক এক সাহাবাদের এক এক ঘরে এক একজন বন্দী দিত। তো যেই লোক এক লোক যে মুসলমান হইতে সে এক ঘরে বন্দী আছে, সেই ঘরে নিজেদেরই খাবার নেই, সন্তানদের খাবার নেই, সবাই কান্নাকাটি করতেছে খাবারের জন্য। কিন্তু বন্দী সে তো আমানত, রসুলের মেহমান, খাওয়াইতে হবে। নিজেরা ক্ষুধার্ত থেকে নিজের ছেলে মেয়েদেরকে ক্ষুধার্ত রেখে স্বামীকে ক্ষুধার্ত রেখে পুরো খাবারটা ওই বন্দীকে দিয়ে দিত। আর বন্দী এটা দেখে মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরকম আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। যারা সুন্নত করি না সুন্নত করি।